হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো। দেখো, তোমাদের ইংলিশে যতগুলো পেজ আছে সমস্ত পেজের এমসিকিউ একসাথে আমি একটা ভিডিওর মাধ্যমে করিয়ে দিয়েছি। আর এসএকিউ আর গ্রামারও পেয়ে যাবে, সব পেজের একসাথে দুটো পার্টে আছে। ফার্স্ট পার্টে 26 থেকে 193 নাম্বার পেজ এবং দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নাম্বার পেজ। তো তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, এছাড়াও প্রত্যেকটা পেজের আনসিনও করা আছে। যদি না দেখো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও ফিজিক্সের প্রত্যেকটা পেজের এমসিকিউ এসএকিউ এবং সংস্কৃতের সমস্ত পেজের একসাথে এমসিকিউ এসএকিউ করানো আছে। সেগুলোরও আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, সেখান থেকে দেখে নাও। আজকে আমি 288 নাম্বার পেজের এমসিকিউ এসএকিউ আর গ্রামারটা করাবো। 1 নম্বর প্রশ্ন, দ্য আইজ অফ দ্য ন্যারেটার ওয়ার সেন্সিটিভ অনলি টু। বক্তার যে চোখ সেটা কিসে সেন্সিটিভ হয়? লাইট, শ্যাডো, লাইট অ্যান্ড শেড, লাইট অ্যান্ড ডার্কনেস। লাইট এবং ডার্কনেসে, তাহলে অপশন ডি। ওয়ান অফ দ্য ফোর বেয়ারার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ। কালামের একজন পূর্বপুরুষ, কালামের মায়ের পূর্বপুরুষকে কি দেওয়া হয়েছিল? কোন টাইটেল? রায় বাহাদুর, রয় চৌধুরী, বাহাদুর না চৌধুরী? এটা হবে বাহাদুর, অপশন সি। মনে রাখবে, কালামের মায়ের ফোর বেয়ারারকে দেওয়া হয়েছিল, বাবার কিন্তু নয়। হ্যাঁ, তারপরে দ্য কালার অফ দ্য জিন্স দ্য বয় ওয়াজ ওয়াজ। যে কালারের জিন্সটি ছেলেটি পরেছিল সেটা কি? নেভি ব্লু, পার্পল, ব্লু না রেড? সেটা হচ্ছে ব্লু কালার, অপশন সি। দ্য জার উড লাইক টু নো দ্য অ্যান্সার ইন অর্ডার টু বি। যার প্রশ্নের উত্তর চেয়েছিল কি হওয়ার জন্য? ফেমাস, সাকসেসফুল, জয়ফুল না ওয়াইজ? সাকসেসফুল হওয়ার জন্য, তাহলে অপশন বি। এবারে পোয়েট্রি, টু কিল এ ট্রি ইজ, একটা গাছকে মারা, ভেরি ইজি, অলমোস্ট ইম্পসিবল, রাইট থিং, নট ইজি? নট ইজি, সহজ নয়, তাহলে অপশন ডি। দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার যে শেষ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে শেষ, সেটা কি প্রডিউস করেছে? সেন্স অফ শক, ডিলাইট, স্যাটিসফ্যাকশন আর নান অফ দিস? একটা শক দিয়েছে, তাহলে অপশন এ। তারপরে সামার্স লিজ ইজ, সামারের যে লিজ সেটা কিরকম? শর্ট লিভড, লং স্ট্যান্ডিং, ফর ইয়ার্স নাকি ফর এ সেঞ্চুরি? এটা হচ্ছে শর্ট লিভড, ক্ষণস্থায়ী, অপশন এ। দ্য বার্ডস হাইড ইন, বা গাছেরা লুকিয়ে পড়ে কোথায়? শেড অফ ট্রি, কোল্ড ট্রিজ, কুলিং ট্রিজ, শ্যাডো অফ ট্রিজ? এটা হবে কুলিং ট্রিজ, অপশন সি। এবারে চলে আসবো ড্রামাতে। আফটার হিয়ারিং লোমবস প্রপোজাল, চুবুকব ইজ অফ হিজ ব্যালেন্স উইথ। লোমবের প্রপোজাল পাওয়ার পর চুবুকব কিরকম হলো? জয়ে কিভাবে তার ব্যালেন্স হারিয়ে ফেলেছিল কি জন্য? জয়, ডিসগাস্ট, অ্যাঙ্গার না হেট্রেড? আনন্দে, তাহলে অপশন এ জয়। দ্য আদার নেম অফ নাতালিয়া ওয়াজ, নাতালিয়ার অন্য নাম কি? নাতাশা, নাস্ট্যাশি নাকি বাতালিয়া? এটা হয়ে যাবে নাতাশা, অপশন বি। দ্য অক্সেন মেডোজ মেজার, অক্সেন মেডোজের কতটা পরিমাণ এরিয়া জুড়ে রয়েছে? 13.5 একর, 1.35 একর, 1.035 একর, 0.135 একর? এটা হয়ে যাবে 13.5 একর, অপশন এ। আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, দ্য স্পিকার ইজ, এখানে এই যে লাইনটা আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, এটা কে বলেছে? নাতালিয়া, লোমব, চুবুকব না চেকভ? এটা লোমব বলেছে, অপশন বি। এবারে চলে আসবো এসএকিউতে। প্রথমে 2 এর দাগে আছে প্রোজ থেকে এসএকিউ। 1 নম্বর, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট। ভালো, যারা চোখে ভালো দেখতে পায় তাদের সম্পর্কে বক্তা কি মন্তব্য করেছেন? অ্যান্সার হবে দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। বক্তা বলেছেন যে যারা চোখে ঠিকঠাক দেখতে পায় তারাও কিছু কিছু সময় তাদের সামনে কি ঘটে চলেছে সেটা খেয়াল করে না। পরেরটা, হোয়াট ডু দ্য হিলস লুক লাভলি, হোয়েন ডু দ্য হিল লুকস লাভলি, কখন পাহাড়কে সুন্দর দেখতে লাগে? উত্তর হবে দ্য হিল লুকস লাভলি অ্যাট দ্য মান্থ অফ অক্টোবর, অক্টোবর মাসে পাহাড়কে দেখতে সুন্দর লাগে। 3 নম্বর প্রশ্ন, হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স, কালাম কিভাবে তার নিজেকে বর্ণনা করেছেন? অ্যান্সার হয়ে যাবে কালাম ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, বোর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম ফ্যামিলি। কালাম নিজের বর্ণনা করেছেন যে সে ছিল একটি ছোটোখাটো একটি ছেলে, বেটে, এবং দেখতেও খুব একটা ভালো ছিল না, কিন্তু জন্মেছিল একটি পরিবারে, এমন একটি পরিবারে যে পরিবারের সবাই প্রায় লম্বা এবং সুন্দর। পরের প্রশ্ন, হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, আব্দুল কালামের বাবা কোন জিনিসটাকে এড়িয়ে চলতেন? অ্যান্সার হয়ে যাবে আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল কাইন্ডস অফ ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস। কালামের বাবা সমস্ত প্রকার অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতায় দুটোকে এড়িয়ে চলতেন। 5 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স, ব্যালেন্স হারিয়ে রজার কোথায় পড়ে গেছিল? রজার ফেল অন দ্য সাইড ওয়াক অন লুজিং হিজ ব্যালেন্স, ব্যালেন্স হারিয়ে রজার রাস্তার ধারে পড়ে গেছিল।
পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোন্স অফার টু রজার। মিসেস জোন্স রজারকে যে কেকটা দিয়েছিলেন সেটার দাম কত ছিল? অ্যান্সার লিখবে, দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোন্স অফার টু রজার ওয়াজ 10 সেন্ট। মিসেস জোন্স রজারকে যে কেকটা দিয়েছিল সেই কেকের দাম ছিল 10 সেন্ট। পরেরটা, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ আপন দ্য জার। কেন ওই ব্যক্তিটি জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল? উত্তর লিখবে, দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ আপন দ্য জার বিকজ দ্য জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। তাহলে যেহেতু ওই ব্যক্তিটির ভাইকে জার মেরে ফেলেছিল এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল, সেই জন্যই ওই ব্যক্তিটি জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার অ্যাপ্রোচড হিম। যখন জার তার হারমিটের কাছে এলো তখন হারমিট কি করছিল? উত্তর হয়ে যাবে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট হোয়েন দ্য জার অ্যাপ্রোচড হিম। হারমিট তার হাট বা কুঁড়ে ঘরের সামনে মাটি কোপাচ্ছিল যখন জার তার সাথে প্রথম দেখা করতে এলো। এবারে দেখো পোয়েট্রি সেকশনের এসে কিউ। 1 নম্বর পোয়েট্রি সেকশনের প্রথম প্রশ্ন বা এমনিতে 9 দাগের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এপিথেট আর্থকেপ পয়েন্ট আউট। আর্থকেপ বলতে কি বোঝানো হয়েছে? আবারও সেই একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। উত্তর হবে, দ্য এপিথেট আর্থকেপ পয়েন্টস আউট টু দ্য হলো ওপেনিং অর ক্যাভিটি উইচ ইজ লেফট অন দ্য গ্রাউন্ড আফটার এ ট্রি ইজ আপরুটেড। যখন একটি গাছকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলা হয় তখন মাটির মধ্যে যে গর্তের সৃষ্টি হয় তাকেই বলা হয়েছে আর্থকেপ। পরের প্রশ্ন, হোয়াট কজেস দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড। কোন জিনিসটা গাছের ছালকে রক্তাক্ত করছে বা গাছের ছাল থেকে রক্ত পড়ছে কেন? উত্তর হবে, দ্য হ্যাকিং অ্যান্ড চপিং কজ দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড। একটি গাছকে রক্তাক্ত করা হচ্ছে বা একটি গাছের ছাল রক্তাক্ত হচ্ছে কারণ তাকে কেটে ফেলা হচ্ছে এবং টুকরো টুকরো করা হচ্ছে। তার গাছকে যখন কেটে ফেলা হয় এবং টুকরো টুকরো করা হয় তখনই তার ছাল থেকে রক্ত বেরোয়। পরেরটা, হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল। কোন জিনিসটাকে বলা হয়েছে একেবারে মৃদু এবং ছলনাহীন? অ্যান্সার হবে, দ্য স্মাইল অফ দ্য স্লিপিং সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সৈনিকের যে হাসি, মানে ঘুমন্ত সৈনিক তার যে হাসি, তাকেই বলা হয়েছে জেন্টল এবং উইদাউট গাইল। তারপরে তো দেখো, হোয়াট ডু দ্য সানরেজ ডু। সানরেজ বা সূর্যের আলো কি করছে? অ্যান্সার হবে, দ্য সানরেজ ইলিউমিনেট দ্য ভ্যালি। সানরেজ উপত্যকাকে আলোকিত করছে। হোয়াই উইল দ্য ইটার্নাল সামার ইন দ্য ফ্রেন্ড নেভার ফেড। কেন কবির বন্ধুর যে ইটার্নাল সামার সেটা কখনোই বিবর্ণ হবে না? অ্যান্সার হবে, দ্য ইটার্নাল সামার ইন দ্য ফ্রেন্ড উইল নেভার ফেড বিকজ ইট উইল বি গিভেন অ্যান ইটার্নাল লিজ অফ লাইফ বাই দ্য লাইন্স অফ দ্য পোয়েটস ভার্স। কবির যে বন্ধুর সৌন্দর্য বা কবির বন্ধুর যে গ্রীষ্ম বা সৌন্দর্যকে বলা হচ্ছে এখানে সামার, তো সেটা কখনোই বিবর্ণ হবে না কারণ তার বন্ধুর সৌন্দর্যকে ইটার্নাল করে রাখবে কবির লেখা কবিতার লাইনগুলো। পরের প্রশ্ন, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ। আর মৃত্যু কি নিয়ে গর্ব করতে পারবে না? অ্যান্সার হয়ে যাবে, ডেথ শ্যাল নট ব্র্যাগ অফ ডিস্ট্রয়িং দ্য লাভলিনেস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধুর সৌন্দর্যকে ধ্বংস করে ডেথ বা মৃত্যু ব্র্যাগ করতে, অহংকার করতে পারবে না। তাহলে কি নিয়ে মৃত্যু অহংকার করতে পারবে না? না, কবির বন্ধুর সৌন্দর্যকে নষ্ট করে ফেলে মৃত্যু অহংকার করতে পারবে না। হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। কেন পাখিরা গাছের শীতল ছায়ায় লুকিয়ে পড়ছে? উত্তর হয়ে যাবে, দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ বিকজ দে আর এক্সস্টেড বাই স্কর্চিং হিট অফ সামার অ্যান্ড হেন্স দে ওয়ান্ট টু টেক রেস্ট। যেহেতু পাখিরা প্রচণ্ড সূর্যের যে তাপ, সেই তাপে দাবদাহে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে, সেই জন্য তারা রেস্ট নেওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছেদের শীতল ছায়ায় লুকিয়ে পড়ছে। পরেরটা, হোয়েন ডাজ দ্য ক্রিকেট শ্রিল। কখন ক্রিকেট বা ঝিঝি পোকার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে, দ্য ক্রিকেট শ্রিলস ইন দ্য লোন উইন্টার ইভিনিং ফ্রম বিহাইন্ড দ্য স্টোভের পিছন থেকে বা চুল্লির পিছন থেকে শীতের সন্ধেবেলা, যখন নির্জন শীতের সন্ধেতে ক্রিকেটের বা ঝিঝি পোকার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। এবারে চলে আসবো 290 নাম্বার পেজের গ্রামার সেকশানে। এখানে চারের দাগের এতে আছে, প্রথমে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, নাতালিয়া সেড টু লোমভ, আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। ন্যারেশন চেঞ্জ। উত্তর হবে, নাতালিয়া আস্কড লোমভ ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। 2 নম্বর, হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সুরি। ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হয়ে যাবে, দ্য লিড ইন সামার্স লাক্সুরি ইজ টেকেন বাই হিম। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, এসএ কিউ বলো, এমসিকিউ বলো কিংবা গ্রামার, সবই কিন্তু বারবার রিপিট হচ্ছে বিভিন্ন পেজে।
আর তোমরা যদি কমন পেতে চাও পরীক্ষায় তাহলে অবশ্যই এই টেস্ট পেপারটা এবং আগের বছরের টেস্ট পেপারটা, দুটো টেস্ট পেপারের এমসিকিউ এসিকিউ আর গ্রামারগুলো করে যাও, দেখবে অনেক কমন পেয়ে গেছো। শুধুমাত্র এই টেস্ট পেপারটা করলে হবে না, আগের বছরেরটাও করতে হবে, ওটাও খুব ইম্পর্টেন্ট। অনেক প্রশ্ন আছে, আমি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, দেখবে, তো সেগুলো থেকে দেখে নিতে পারো কিংবা নিজেরাও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। নিশ্চয়ই তোমরা টেস্ট পরীক্ষার আগে আগের বছরের টেস্ট পেপারটা করেছো, তো তোমরা যদি দুটো টেস্ট পেপার কভার করতে পারো দেখবে প্রায় 99% কমন পাবে। পরের প্রশ্ন দেখো, few girls can resist flattery, use the noun form of resist and rewrite. resist এর noun form ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে few girls have resistance against flattery। অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করো, হ্যাঁ, লাইক শেয়ার যত বেশি পরিমাণে হবে তত কিন্তু তোমাদের যে চাওয়ার ভিডিও তোমরা যেগুলো চাইছো সেগুলো আসবে। পরেরটা, আই উড কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আই রিজলভড দিস। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, উত্তর হবে আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। 5 নম্বর, দ্য দেন সি রিচড ডাউন, এটা দেন হবে, then she reached down, picked up the boy up his shirt front and shook him until his teeth rattled. স্প্লিট করতে হবে সিম্পল সেন্টেন্সে, উত্তর হবে প্রথম যে সেন্টেন্স সেটা হবে she reached down। 2 নম্বর সেন্টেন্স, she picked up the boy up his shirt front। 3 নম্বর সেন্টেন্স, she shook him until his teeth rattled। তার তিনটে সেন্টেন্সে এটাকে আমরা স্প্লিট করলাম। প্রথম সেন্টেন্স he reached down, দ্বিতীয় সেন্টেন্স he picked up the boy up his shirt front, 3 নম্বর সেন্টেন্স she shook him until his teeth rattled। এবারে ছয়েরটা দেখো, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। এটাকে চেঞ্জ করতে হবে, ডিগ্রি চেঞ্জ করতে হবে, এইটাও বহুবার বিভিন্ন পেজে এসছে। উত্তর হবে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। এবারে চলে আসবো বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন। দ্য শিব টেম্পল, এটা হবে দ্য শিব টেম্পল। which made Rameswaram so famous dash pilgrims, এটা হবে to pilgrims। was about dash 10-minute walk, was about a 10-minute walk dash our house, from our house। Our locality was predominantly Muslim, but there were quite dash a number of Hindu families too, living amicably dash their Muslim neighbors, এটা হবে with their Muslim neighbors। তাহলে 1 নম্বরেরটা দা, 2 নম্বর টু, 3 নম্বরে এ, 4 নম্বরে ফ্রম, 5 নম্বরে এ, 6 নম্বরে উইথ। এবারে সি এর দাগের এরর কারেকশন, সি টোল্ড হিম হাউ অল কাইন্ড অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, এটা কাইন্ড অফ ওম্যানের জায়গায় হবে কাইন্ডস অফ উইমেন, অপশন এটা। তাহলে সি টোল্ড হিম হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট। তো কমপ্লিট হয়ে গেল এটাও 288 নাম্বার পেজের এমসিকিউ এসিকিউ এবং গ্রামার। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজের এমসিকিউ এসিকিউ গ্রামার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।